দুবাইয়ে ফের ইরানি হামলা, সতর্কবার্তা জারি করলো দেশের প্রতিরক্ষা মন্ত্রক। মিসাইল হামলার আশঙ্কা রয়েছে বলে দাবি সরকারের। বাসিন্দাদের জন্য সতর্কবার্তা প্রতিরক্ষা মন্ত্রকের। হামলার যোগ্য জবাব হবে বলে জানিয়েছে ইউএই সরকার। প্রদীপ আমার সহকর্মী রয়েছেন সঙ্গে, আরো জানাবেন। প্রদীপ, ঠিক কি হয়েছে, যে কেন এই মিসাইল অ্যালার্ট দেওয়া হচ্ছে? হামলার আশঙ্কা ছিল। প্রদীপ, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তুমি যদি একটু প্লিজ সরে এসে কথা বলো। দুবাইয়ে ফের মিসাইল আতঙ্ক, সতর্কবার্তা জারি করলো দেশের প্রতিরক্ষা মন্ত্রক। মিসাইল হামলার আশঙ্কা রয়েছে বলে দাবি করছে সরকার এবং বাসিন্দাদের জন্য সতর্কবার্তা প্রতিরক্ষা মন্ত্রকের। হামলার যোগ্য জবাব হবে বলে জানিয়েছে ইউএই সরকার। প্রদীপ রয়েছে আমার সঙ্গে, আবারও যোগাযোগ করেছি। প্রদীপ, যেরকম জানাচ্ছিলে, আমরা আবারও চেষ্টা করব প্রদীপের সঙ্গে কথা বলার। এবং এই মুহূর্তের যে খবর আপনাদের জানাচ্ছি, দুবাইয়ে ফের ইরানি হামলা, সতর্কবার্তা জারি করলো দেশের প্রতিরক্ষা মন্ত্রক। মিসাইল হামলার আশঙ্কা রয়েছে বলে দাবি সরকারের। আজ সন্ধ্যায় ইউএইর এয়ার ডিফেন্স সিস্টেম দেশের দিকে আসা একটা মিসাইল থ্রেট ডিটেক্ট করে এবং এরপরই বাসিন্দাদের মোবাইলে এমার্জেন্সি অ্যালার্ট পাঠিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। জানানো হয় যে জানলা দরজা খোলা জায়গা থেকে একেবারে দূরে থাকতে। মিসাইল হামলার আশঙ্কা রয়েছে বলে দাবি করছে সরকার। বাসিন্দাদের জন্য সতর্কবার্তা প্রতিরক্ষা মন্ত্রকের। হামলার যোগ্য জবাব হবে বলে জানিয়েছে ইউএই সরকার। আবারও কথা বলবো প্রদীপের সঙ্গে। প্রদীপ, শুনতে পাচ্ছ আশা করি, একটু জানাও যে ঠিক কি ঘটেছে, কেন এই মিসাইল অ্যালার্ট? দুবাইয়ের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তারা আকাশে কোনো রকম সন্দেহজনক আওয়াজ বা প্রজেক্টাইল দেখলেই একটা সিকিউরিটি অ্যালার্ট দেয়। দুবাইয়ের বাসিন্দাদের কাছে সেই সিকিউরিটি অ্যালার্ট গিয়েছিল যে আপনারা বাড়ির ভেতরে থাকুন, মিসাইল হামলার আশঙ্কা রয়েছে। এবং তারপর বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর 1 ঘন্টা বাদে জানিয়ে দেওয়া হয় যে মিসাইল হামলার আর আশঙ্কা নেই, আপনারা আপনাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। ঘটনাচক্রে হরমুজ নিয়ে একটা স্টেলমেট বা অচলাবস্থা চলছে এবং ইরানের সঙ্গে আমেরিকার আবার একটা অশান্তির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং দুবাইতে বা সংযুক্ত আরব আমিরশাহিতে ইরান আমেরিকার যে বন্ধু দেশগুলি আছে সেগুলোর ওপর হামলা চালাতে পারে বলে একটা আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকেই কোনো ফলস অ্যালার্ম হয়ে গেল কিনা সেটা প্রতিরক্ষা মন্ত্রক দেখছে। তবে জুন মাসের 17 তারিখের পর থেকে দুবাইতে আর মিসাইল হামলা বা কোনো ড্রোন হামলা হয়নি। তার আগে 3000 মিসাইল এবং প্রজেক্টাইল দুবাই সংযুক্ত আরব আমিরশাহির আকাশে ঢুকিয়েছিল ইরান। এই মুহূর্তে মিসাইল হামলার আশঙ্কা আর নেই। এখন আর কোনো নতুন করে সিকিউরিটি অ্যালার্ম হয়নি। আপাতত দুবাই নিরাপদ। মিমি, প্রদীপ, দুবাইয়ে তো প্রচুর ভারতীয়ও রয়েছেন, তো সেক্ষেত্রে কি বার্তা প্রতিরক্ষা মন্ত্রকের? এই মুহূর্তে জানানো হয়েছে যে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। দুবাইতে ইরানের সঙ্গে আমেরিকার মৌ স্বাক্ষরের পর, 14 দফা মৌ স্বাক্ষরের পর জুন মাসের 17 তারিখের পর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আর ইরান মিসাইল হামলা করেনি। যদিও মধ্যপ্রাচ্যের অন্যান্য কয়েকটি দেশে ইরান মিসাইল হামলা করেছিল, কিন্তু দুবাইতে হয়নি। সেক্ষেত্রে সেদিক দিয়ে দেখতে গেলে মধ্যপ্রাচ্যের অন্য দেশের তুলনায় দুবাইয়ে ভারতীয়রা নিরাপদ, কিন্তু গোটা এরিয়াটাই একটা ডিস্টার্বড এরিয়া। সুতরাং কখন পরিস্থিতির অবনতি হয় কেউ বলতে পারে না। সেখানে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে সেখানে বসবাসকারী ভারতীয়দের কি হবে। এই মুহূর্তে দুবাইতে কোনো মিসাইল হামলার আশঙ্কা নেই। একটা সিকিউরিটি অ্যালার্ম দেওয়া হয়েছিল সরকারের প্রশাসনের তরফ থেকে, সেটা আপাতত উইথড্র করা হয়েছে। আবার নতুন করে অ্যালার্ম দেওয়া হলে আমরা নিউজ 18 বাংলার দর্শকদের অবশ্যই জানাবো। অবশ্যই, অনেক ধন্যবাদ প্রদীপ।